অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব আজকের এই বিশেষ পর্বে একটি বিশেষ সিগনিফিকেন্ট রাশি এবং লগ্নকে নিয়ে, সেটি অবশ্যই সিংহ রাশি অর্থাৎ লিও। এই লিও বা সিংহ রাশির ক্ষেত্রে ওভারঅল 2025 সাল কেমন যেতে পারে এবং কোন কোন ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা এরা পাবে এবং কোন কোন ক্ষেত্রে বিশেষ কিছু নেগেটিভিটির মাত্রাও থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে অত্যন্ত সুচিন্তিতভাবে, অত্যন্ত সুনিয়ন্ত্রিতভাবে আপনাদের সামনে কিছু তথ্য দিয়ে অত্যন্ত যুক্তিনিষ্ঠভাবে এই আলোচ্য অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, লিও সাইন অর্থাৎ সিংহ রাশির 2025-এর মে মাসের 11 তারিখের পর থেকে এদের দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে যাচ্ছে। এই একাদশ ভাবস্থ বৃহস্পতি আপনাদের জীবনে কি কি পরিবর্তন আনতে পারে বা আনতে চলেছে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু তথ্য তুলে ধরব। দেখুন, সর্বপ্রথম যে বিষয়টি আমি বলবো, আপনাদের বহু দিনের পুরনো আটকে থাকা কিছু কাজ, যে কাজগুলো কিন্তু আপনারা অনেক চেষ্টা করছেন কিন্তু সেই চেষ্টা করা সত্ত্বেও সলভেন্সির জায়গায় পৌঁছায়নি বা পৌঁছানোর মতন পরিবেশ সৃষ্টি হয়নি, সেই রকম কাজ কিন্তু আস্তে আস্তে আপনাদের সলিউশনের দিকে চলে যাবে অবশ্যই মে মাসের 11 তারিখের পর থেকে। দ্বিতীয় যে জিনিসটা বলবো, আপনাদের হেলথ রিলেটেড একটি ইস্যুস, যে ইস্যুসগুলো বহুদিন ধরে সমাধান হচ্ছে না কিন্তু তথৈবচ আপনারা এটি নিয়ে অনেকটা চিন্তায় আছেন, অ্যাংজাইটিতে ভুগছেন এবং অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছেন, তথাপি তার কোনো ফিজিক্যালি কোনো ডেভেলপমেন্ট আসছে না, সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা ধনাত্মকতার পরিমাণ বজায় থাকবে, আমি নিশ্চিতভাবে বলতে পারি এবং অত্যন্ত সিওরিটির সাথে বলছি। আপনাদের হেলথ রিলেটেড ইস্যুস অনেকটাই সমাধানের দিকে যেতে পারে। তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু নেগেটিভিটির পরিমাণ দেখা দিচ্ছে, অর্থাৎ আপনাদের পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু শত্রুতার একটা পরিবেশ সৃষ্টি হতে চলেছে বিকজ অফ কেতুর অবস্থান। দেখুন, কেতুর অবস্থান কিছুটা নিম্নগামী হচ্ছে এবং শ্যাডো যে গ্রহ, এই শ্যাডো প্ল্যানেটের প্রভাবে কিন্তু আপনাদের জীবনের কিছু স্থায়িত্বের প্রবলেম আসতে পারে, যার প্রভাবে শত্রু বৃদ্ধি হওয়া বা শত্রুর দ্বারা আপনাদের নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। সুতরাং পার্টনারশিপের ক্ষেত্রে যারা বিজনেস করছেন, তারা একত্রে যারা ব্যবসার মালিকানাধীন, তারা কিন্তু অবশ্যই একটু সাবধানে চলবেন, এটা হচ্ছে অবশ্যই মে মাসের পরের থেকে। আর নেক্সট যে বিষয় বলবো, রিলেশনশিপ। দেখুন, রিলেশনশিপ লিওর খুব বেশি খারাপ নয়, লিওর রিলেশনশিপ কিন্তু অনেকটাই আমি বলবো মার্জিত, রুচিশীল। এরা কিন্তু যাকে তাকে পছন্দ করে না, কিন্তু যাকে একবার পছন্দ করে তাদের থেকে লয়ালিটি রক্ষা করার জন্য এরা কিন্তু অনেকটাই বদ্ধপরিকর। সুতরাং লিও সাইনের ক্ষেত্রে আমি বলবো, পার্টনারশিপ চুজ করার ক্ষেত্রে কিন্তু এরা খুবই চুজি হয় এবং এই চুজি স্বভাবের জন্যই কিন্তু অনেকের সম্পর্কে আসার ক্ষেত্রে অনেক বিলম্ব হচ্ছে। আপনারা অনেকেই আছেন যারা লিও সাইনের জাতক বা জাতিকা, তারা কিন্তু একটা নির্দিষ্ট এজ পার হয়ে গেছে, তথৈবচ অর্থাৎ তারপরেও সেই এজ পার হয়ে যাওয়ার পরেও তাদের কিন্তু রিলেশনের জায়গাটা পরিপক্ক হচ্ছে না, অর্থাৎ কারণ হয়তো বিয়ের জায়গাটা হয়েও অনেক ক্ষেত্রে কোনো ডিস্টারবেন্সের জন্য ভেঙে যাচ্ছে। আবার অনেকে আপনারা যারা অনেকদিন ধরে সম্পর্কে আছেন কিন্তু বিয়ে করার মতন পরিবেশ আপনারা সৃষ্টি করতে পারছেন না, হয়তো সেটা দেখুন পারিপার্শ্বিক চাপ বা ফ্যামিলির দিক থেকে কিছু প্রেশার, এই সমস্ত জিনিসগুলো একত্রিত হয়ে আপনাদের কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাচ্ছিল। আমি বলবো আফটার মে মাসের 11th মে
2025 নিশ্চিতভাবে অত্যন্ত অ্যাসিউরিটির সাথে আপনাদের জানাচ্ছি যে লিও সাইনের কিন্তু সম্পর্কে অনেকটা পরিমাণে উন্নতি আসতে চলেছে এবং এই উন্নতি আসার ক্ষেত্রে আপনাদের একাদশস্থ বৃহস্পতি এবং তার সাথে সপ্তম ভাবের যে কম্বিনেশন এটা অনেকটা কিন্তু নির্ভর করবে। দেখুন পরবর্তী যেটা বলবো সন্তান ভাগ্য, লিও সাইনের সন্তান ভাগ্য নিঃসন্দেহে ভালো। এরা কিন্তু সন্তানগত দিক থেকে অত্যন্ত ধনী হয়। ধনী হয় মানে হলো এই লিও সাইনের যারা সন্তান এবং এই সন্তান ভাগ্যের দ্বারা যে সন্তান এই পৃথিবীতে আসছে সেই সন্তান দ্বারা কিন্তু এরা অনেকটা সুখ পায়, অর্থাৎ এই সন্তানদের কিন্তু বড় কিছু অ্যাচিভমেন্ট করার ক্ষেত্রে এই লিও সাইনের জাতক বা জাতিকার এদের ভাগ্যের অনেকটা রূপ দেখা যেতে পারে। সুতরাং বলা যেতে পারে 2025 সালের ওভারঅল ক্ষেত্রে আমি যদি বলি সন্তান ভাগ্যের ক্ষেত্রে লিও সাইনের অনেকটা পজিটিভিটি আছে এবং এই পজিটিভিটির মাত্রা অনেকটা বাড়বে। দীর্ঘদিন ধরে যাদের সন্তান নেওয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে সেই জটিলতাও অনেকটা আস্তে আস্তে কমে যাবে এবং তারা কিন্তু একটি শুভ যোগে সন্তান প্রাপ্তির মতন অবস্থায় নিশ্চিতভাবে আসতে পারে। সুতরাং ওভারঅল এই অনুষ্ঠানের মাধ্যমে লিও সাইনের 2025 সালে আগামী দিনগুলো কেমন হতে পারে তার একটি সাম্যক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।